নমস্কার বন্ধুরা, গীতার কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি বোঁদের রেসিপি। বোঁদের রেসিপি বানানো খুবই সহজ। তো এখানে আমি 1.5 বাটি বেসন নিয়েছি। বেসনটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। একটা বেটার তৈরি করব। বেটাটা তৈরি করার জন্য বেসনটাকে ভালোভাবে আমি তো গলিয়ে নেবো, যাতে একটু ছোট ছোট দানাও না থাকে, সেরকম মাখিয়ে নেবো বেসনটাকে। এখন ভালোভাবে সব মাখানো হয়ে গেছে। এরপর হালকা পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে বেশি বেসনের ঘনত্বটা না থাকে। দেখুন, এখন এবারে বোঁদে বানানোর জন্য বেটার রেডি করে নিয়েছি। এখন পরিমাণটা ঠিক আছে বেটারের। তার মধ্যে এবারে দিয়ে দেবো খাবারের সোডা একটু হালকা পরিমাণে, ফুড কালার দিয়ে দেবো হালকা পরিমাণে। এবার এটাকে মাখিয়ে নেবো, ভালোভাবে মিক্স করে নেবো। মাখিয়ে নিলাম। এরপর বোঁদে বানানো রেডি করব। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি গরম করার জন্য। এরপর লুচি চাকার ছাঁকুনিতে বোঁদেগুলো বানাবো। তেলটা ভালোভাবে গরম করতে হবে, তাহলে বোঁদেগুলো পারফেক্ট তৈরি হবে। তো দেখুন, গোল গোল ভাবে বুন্দিগুলো সব পড়ছে। ধুয়ে আর বোঁদেগুলো সব উঠিয়ে নেবো। এরপর এই ছাঁকুনিটাকে ভালোভাবে সব ভাজা হয়ে গেছে। এরপর এইগুলো একটা থালায় আমি উঠিয়ে নেব। দেখুন, খুব সুন্দর মুচমুচে আর কালারটাও ভালো হয়েছে বোঁদের। সব উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম সব ভালো করে বোঁদেগুলো। দেখুন কত সুন্দর হয়েছে। আর একবার এমনি ভাবে বোঁদেটাকে বানিয়ে নেব। আর একবার দিয়ে দিলাম ছাঁকুনিতে। আর একবার সেরকম ভাবে এমনি ছেঁকে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন। এরপর এগুলোকে ভালোভাবে ভেজে আর তুলে নেব। কত ক্রিস্পি দেখতে লাগছে বোঁদেগুলো। এরপর শিরা বানিয়ে নেব। শিরাটা বানানোর জন্য 1 বাটি আমি এখানে চিনি নিয়েছি, আর দিয়ে দেবো 1/2 বাটি জল। এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিতে হবে চিনিগুলোকে। চিনি সব গলে গেছে, ভালো করে ফুটেও গেছে। এরপর দিয়ে দেবো ঘি। ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। তো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, যাতে এখানে বেশি দিন ভালো থাকে। তারপর এখানে ফোটানো হয়ে গেছে, চিপচিপি হয়ে গেছে, বেশিও ফোটানো যাবে না। এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম বোঁদেগুলো। বোঁদেগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে শিরার সাথে বোঁদেগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর কিছু মিনিটের মতো এটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আমি এখানে চাপিয়ে রেখেছি গ্যাসের মধ্যে। এবারে 5 মিনিটের মতো ঢাক দিয়ে রেখেছিলাম, যাতে ভালোভাবে চিনির রস যে আছে সব বোঁদের মধ্যে ঢুকে যায়। দেখুন, এখন শিরার জল ছিল, চিনির জলটা সব টেনে নিয়েছে বোঁদের মধ্যে। আর এটা একেবারে শুকনো শুকনো হবে। আপনারা চাইলে এখানে জলও রাখতে পারেন, মানে রসালো রাখতে পারেন। তো আমি এখানে জল রাখিনি, সব শুকনো শুকনো আজকে আছে। এবারে বোঁদে হয়ে গেছে রেডি। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে একবার ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। তো বাই বাই।